আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তো বুঝতেই পারছেন কি রেসিপি নিয়ে আমি চলে আসছি। এখানে 2টার মতো রাঁধুনি হালিম মিক্স আমি এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করার জন্য একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা, হালিম রান্নার জন্য একটা আপনাদেরকে গোপন টিপস দিচ্ছি। এটা হলো যে আমি প্রায় সময় হালিমটা এভাবে ভিজিয়ে রেখে একটু ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে একটা দুইটা চাপ দিয়ে ব্লেন্ড করে নিই, তাহলে দেখবেন একদম খেতে বাজারের হালিমের মতো হবে। এই সিক্রেটটা আজকে আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা একটু ট্রাই করে দেখবেন, এটা যে খেতে মজা হয়। তারপর এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। এরপর একটু সামান্য পেঁয়াজ এখানে রেখে আর একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখানে যা যা মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুরগির যে মাংসগুলো কেটে রেখেছি সেই মাংসটা দিয়ে মাংসটা অনেকক্ষণ পর্যন্ত তেলটার মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু একটু নাড়াচাড়া করে করে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। খুবই সুন্দর করে ভাজাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 3-4 চামচের মতো, আর 2 চামচের চেয়েও বেশি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি এই মাংসটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটাও দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিন্তু যে মিক্স মশলাটা ছিল সেটা 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট কিন্তু আমি পরে ইউজ করব। এই যে পুরাটা আমি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নিলাম। এরপর আপনারা যদি ঝাল খেতে, যারা একটু আমার মতো ঝাল লাভার আছেন তারা কিন্তু চাইলে একটু ঝাল দিতে পারেন, বাসার থেকে একটু গুঁড়া মরিচ দিয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে কিন্তু সামান্য বাসার থেকে মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত কষালাম। তারপর কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি যেটা ব্লেন্ডার করে রেখেছি ওইটাই দিয়ে দিলাম। এটা কিন্তু ব্লেন্ডার করাতে এটা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়, আর তেমন একটা সময় লাগে না। এটা একদম ফুটে যায় অল্পতে। আর এখানে আমি গরম পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দিয়েছি। এই মিক্সচারটার মধ্যে যদি আপনি ব্লেন্ড করে দেন ডালটা, অতি সহজে রান্নাটা হয়ে যায়, তেমন একটা সময় লাগে না। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে না অনবরত নাড়াচাড়া করতেছিলাম যেন নিচের দিকে লেগে না যায়। আর দেখবেন যখন আপনি ব্লেন্ডার করে দিবেন না তখন দলা দলা হয়ে থাকে। আজকে আমারটা দেখেন একদম দলা নেই, আর খেতে একদম দোকানের মতো হয়েছিল। তারপর এটা একটু ঘনত্বটা বেড়ে আসলে একটু আমি লবণটা দেখেছিলাম, সামান্য লবণ কম হয়েছিল লেগেছিল, তো একটু লবণও দিয়ে দিলাম। তারপর আরেক প্যাকেট মশলা যেটা ছিল সেটা আমি উপরের দিক থেকে দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। এরপর ধনিয়া পাতা দিয়ে দিব। তো সবাই পুরোটা দেখবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি সেটা আমি যখন সার্ভ করব তখন কিন্তু আমি দিয়ে দিব। চাইলে আপনারা এখনও দিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।